সেই ভাই যে টাকা নিয়ে আমার কথা বলেছিল আর আমার বাড়ি থেকে চলে যাওয়ার কারণ তুমিই ছিলে। ভাইয়া আর কোনো কথা বলছে না। আমি এখন রেস্ট নিব। সবাই এখন এখান থেকে যাও, আর ভুলেও আমার রুমে কেউ যেন না আসে। আচ্ছা। তারপর সবাই চলে গেল। তিশা মেয়েটা যাওয়ার আগেই আমার দিকে একটা রহস্যময় চাহনি দিল। সবাই যাওয়ার সাথে সাথে আমি রুমের দরজাটা আটকে দিলাম। কোমর থেকে পিস্তলটা বের করে ব্যাগে রাখলাম। ব্যাগের উপরেই আমার আর্মি কার্ড ছিল। ওই কার্ডটা মেয়েটা দেখলে বুঝে ফেলতো আমি একজন আর্মি, আর তারপরে সবাই জেনে যেত আর আমার এখানে মিশনটা আর হতো না। তাই আমি একটু রেগে সবার সাথে কথা বলছিলাম। হঠাৎ আমার ফোনে একটা কল আসলো। আমাদের স্যার ফোন করেছে। রিমন, তোমাকে যে মিশনটাই পাঠিয়েছি, আশা করে তুমি মিশনটাই জয়ী হবে। ইনশাল্লাহ স্যার। শোনো, কাল তুমি কলেজে জয়েন হও। তোমাদের মিশন কলেজ থেকে শুরু করব, কারণ ওই কলেজ থেকে ওই সব অবৈধ কাজ হয় আমি শুনেছি। তাই তুমি কালকেই তোমার কাগজপত্র নিয়ে ওই কলেজে ভর্তি হও, আর যেন কেউ জানতে না পারে তুমি একজন আর্মি। জেনে ফেললে কিন্তু ওই মিশনটা শেষ করে যাবে। না স্যার, কেউ জানতে পারবে না। ওকে, আর শোনো, আমি আরো কয়েকজন আর্মি অফিসার পাঠিয়েছি, ওরা তোমাকে সাহায্য করবে। স্যার, এসব তো দরকার ছিল না। দরকার আছে রিমন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিশন, আর আমি ওদের তোমার ছবি দেখিয়েছি। ওরা কলেজে কাল তোমার সাথে পরিচয় হয়ে নিবে। ওকে স্যার। ওকে, বাই। তারপর স্যার কলটা কেটে দিল। আমিও সবকিছু ঠিক করে নিলাম। কাল কলেজে ভর্তি হতেই যা যা কাগজপত্র লাগবে তা একটা ফাইলে রাখলাম। এভাবে আজকের দিনটা চলে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। আমি যেহেতু এই বাড়ির খাবার খাই না, তাই সরাসরি কলেজের জন্যই রেডি হলাম। রুম থেকে কলেজে ভর্তি হওয়ার জন্য ফাইলটা রেডি করে রেখেছিলাম, সেটা নিয়ে বেরিয়ে পড়লাম। নিচে আসতেই দেখলাম আমার মোবাইলটা আনতে আমি ভুলে গিয়েছি। তাই ফাইলটা এখানে সোফার উপর রেখে আমি মোবাইলটা আনতে গেলাম। রুম থেকে মোবাইলটা নিয়ে আসতে দেখি আমার কলেজে ভর্তি হওয়ার কাগজপত্রের ফাইলটা ওই তিশা নামের মেয়ে ফাইল থেকে কাগজপত্র বের করে পড়তেছে। এটা দেখে আমার খুব রাগ হলো। আমি গিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিলাম। থাপ্পড়ের শব্দে বাড়ির সবাই এসে পড়েছে। আমার জিনিসপত্র ধরার সাহস হয় কি করে আপনার? তুই মেয়েটাকে এভাবে থাপ্পড় মারলি কেন? আমার বোনকে এভাবে মারতে পারো না তুমি। আপনার বোন কোন সাহসে আমার জিনিসে হাত দেয়? তাই বলে মেয়েটাকে থাপ্পড় দিবি? দিব। আমি আগেই বলেছি আমার রুমে বা আমার জিনিসপত্র সব আমার পার্সোনাল। আমার কোনো কিছুতেই কেউ হাত দিবে না। তারপর কাল আবার 2 বার আমার রুমে গিয়ে আমাকে বিরক্ত করলো আপনার বোন। তারপর আজ আবার আমার জিনিসপত্রে হাত দেয়। ওকে আমি মানা করেছি তো। এই ফাইলটা এখানে পড়েছিল, তাই দেখছিলাম এটা কিসের ফাইল। কে দেখতে বলেছে তোমাকে? রিমন, তুমি কিন্তু এখন অনেক বেশি করে ফেলতেছো। তুমি মেয়েটাকে মারলে আর এখন আবার অপমান করতেছো। আমার জিনিস যে ধরে আমি তার সাথে এমনই করি, কারণ আমি ভালো শিক্ষা পাইনি। ভালো শিক্ষার বয়সে অবহেলা পেয়ে বাড়ি ছাড়তে হয়েছে। রাস্তায় বড় হয়েছি, এইভাবে কথা বলতে শিখেছি। আমি আবার বলে দিচ্ছি, আর কেউ যদি আমার জিনিসে হাত দেয় তাহলে পরের বার খুব খারাপ হবে। এই বলে ফাইলটা নিয়ে চলে আসতে লাগলাম। বাবা, কোথায় যাওয়ার আগে খেয়ে তো যা। আমি বলেছি না আমি এই বাড়িতে খাবো না। ছোটকালে যখন তোমাদের পিছে পিছে ঘুরতাম খাতে খাওয়ার জন্য, তখন তোমাদের সময় হয়নি আমাকে খাওয়ানোর। নিজের খাবার নিজেই খেতে হয়েছে। এসে দেখেও যাওনি আমি খেয়েছি কিনা। এখন আর দেখাও লাগবে না। এই বলে চলে আসলাম। কোথায়ও গেলে বাড়ি থেকে গাড়ি নিয়ে যাস। আমার কোথাও যেতে হলে আপনাদের গাড়ির প্রয়োজন নেই। এতদিন আমি নিজে চলাচল করেছি, কারো গাড়িও লাগেনি আমার, আর আজও লাগবে না। এই বলে বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা করে কলেজের উদ্দেশ্যে বের হলাম। কলেজে ভালোভাবেই গেলাম। রিক্সা থেকে নেমে সোজা কলেজে গেলাম। একটা ছেলের কাছ থেকে প্রিন্সিপাল স্যারের রুমটা জেনে নিলাম। প্রিন্সিপাল স্যারের রুমের বাইরে এসে দাঁড়িয়ে আমি বললাম, স্যার আমি আসতে পারি? আসো। ভেতরে গেলাম। তোমাকে আগে এই কলেজে দেখি নাই তো। স্যার আমি এই কলেজে ভর্তি হতে এসেছি। ও, তোমার কাগজপত্র এনেছো? স্যার। তারপর স্যারের হাতে কাগজপত্রগুলো দিলাম। স্যার কাগজপত্রগুলো দেখতে লাগলেন। তুমি নাম করা বিজনেসম্যান রুহুল আমিনের ছেলে? যদিও বাবার উপরে রাগ করে আছি, তবুও কলেজে ভর্তি হতেই বাবার নাম দেওয়াই লাগবে। তুমি তো খুব ভালোই নাম্বার পেয়েছো, আর আমি তোমাকে ভর্তি করে নিলাম। আর চাইলে আজ থেকে ক্লাস শুরু করতে পারো। না স্যার, আজ থেকে না, কাল থেকে শুরু করব। আচ্ছা, আর তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো। ওকে স্যার। তারপর স্যারের রুম থেকে বের হয়ে এলাম। তারপর আমি কলেজের মাঠে আসতেই কয়েকজন ছেলে আমার সামনে আসলো। স্যার, আমার ভুল না হলে আপনি আর্মি ক্যাপ্টেন রিমন, তাই না? কিন্তু তোমরা আমাকে চিনলে কি করে? আমাদের মেজর স্যার পাঠিয়েছে আপনাকে ওই মিশন সহজ করার জন্য। ও, এখানে কথা না বললে ভালো হয়, ওইদিকে চলো। স্যার চলুন।
তারপর ওদের সাথে কলেজের পেছন দিকটাই গেলাম। কলেজের পেছন দিকটা একটু নির্জন। এবার তোমাদের পরিচয় দাও। আমি আশিক, আমি শুটার। আমি জয়, আমি খুব দ্রুত দৌড়াতে পারি। আমি মাহিয়ান, আমিও একজন শুটার। আমি জাবির, আমি শুটার আর আমি দৌড়াতে খুব ভালো পারি। আমি সাব্বির, আমি এই এলাকার লোক। এখানে অবৈধ কাজ আর নেশাগ্রস্ত সব আস্তানা আমি চিনি। গুড। তা তোমরা কলেজে ভর্তি হয়েছো? না স্যার, এখনো ভর্তি হয়নি। আমাকে স্যার বলবে না, আমি তোমাদের সমবয়সী, তাই আমার নাম ধরে বলবে। আর স্যার ডাকলে কেউ শুনে ফেললে মিশনের ক্ষতি হতে পারে। ওকে, তাহলে রিমন বলেই ডাকবো। আমরা বন্ধু, তাই আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। ওকে। এখানে কোথায় উঠেছো তোমরা? একটা ফ্ল্যাট কিনে নিয়েছি, আমরা সবাই ওখানে থাকবো। ও ভালো। আর সাবধানে থেকো, কেউ যেন তোমাদের আসল পরিচয় জানতে না পারে। ওকে, তোকে এই নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, তাহলে এখন ভর্তি হয়ে নাও, কাল থেকে আমাদের মিশন শুরু। ওকে। ওকে বাই। তারপর ওদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে আসলাম। তারপর রিক্সা করে বাড়ি আসতেছি। বাড়ির খাবার যেহেতু আমি খাই না, তাই একটা হোটেলের সামনে নামলাম। হোটেলের সামনে নামতেই আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোন বের করে দেখি স্যার ফোন দিয়েছে। হ্যালো স্যার। রিমন, তোমাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ফোন দিয়েছি। কি কথা স্যার? এখানে অনেক বছর ধরে যেহেতু অবৈধ কাজ চলছে, তাই এই কেসটা সমাপ্ত করার জন্য পুলিশের উপরও দায়িত্ব পড়েছে। তাই তোমাদের ওই কলেজের ছদ্মবেশে